জন্য আমার ঘুম 3:30টায় ভেঙে গেছে। 3:30টার থেকে উঠে প্যাঁচার মতন আমি বসে আছি। তো বসে থেকে থেকে কি করব, ব্রাশ করলাম, এবার মুখে ক্রিম দিয়ে একবারে সম্পূর্ণ আমার দিককার কাজগুলো রেডি করে ছাড়বো, না তো সকালবেলা দিয়ে মাথা গরম হয়ে যাবে। তো বাদবাকি কাজ সারি, যাওয়ার টাইমে তোমাদেরকে দেখাবো। 2টো ব্যাগ রয়েছে এখন আমার, এইটা আর ওইটা। এটা তো আমি যেটা নিয়ে এসেছিলাম, এটা খালি করা হয়েছে, এই 2টো লাগেজ হয়েছে। সব নিয়েছি। ব্রাশটা ঢুকিয়েছিস? কাঁচা বাদাম গেঞ্জি গায়ে দেয়নি। ওই তো জ্যাকেট। তুই কি চক কেটে বেড়াচ্ছিস? হ্যাঁ, হয়ে গেছে কাঁচরাটা? আমি দেখে যাচ্ছি। স্টেশনে চলে এসেছি, কিন্তু ড্রাইভারটা আমাদেরকে নতুন স্টেশনে জায়গায় পুরাতন স্টেশনে নামিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে হেঁটে এবার নতুন স্টেশনের দিকে যাব। দেন আমাদের ট্রেন। টুপিটা সামনের দিকে চলে আসছে আমার, এটা খুলতে হবে।
শোনা যাবে না, শোনা যাবে। ফাইনালি এতক্ষণ জার্নি করে এসে আমরা পৌঁছালাম দীঘা স্টেশনে। এখন বাজছে প্রায় 10:30 কাছাকাছি। এরপর যাব হোটেল আগে থেকে বুক করা নেই, এখান থেকে গিয়ে তো হোটেলের রুম দেখে বুক করা হবে। স্টেশন থেকে বেরিয়ে গেছি, এবার টোটো ধরবো, তারপরে যাব হোটেলের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর যেতে খুব সুন্দর একটি দৃশ্য চোখে পড়লো। দেখো তোমরাও, এখন তো এটি খোলেনি, হয়তো এপ্রিল মে মাসের দিকে খুলে যেতে পারে। জগন্নাথ দেবের মন্দির, আগে শুধু পুরীতে গেলে জগন্নাথ দেবের দর্শন করা যেত, কিন্তু এখন দীঘাতে এলেও জগন্নাথ দেবকে তোমরা দর্শন করতে পারবে। মমতা ব্যানার্জির উদ্যোগে মন্দিরটি নির্মিত হয়েছে। যে হোটেলটিতে উঠছি আমরা, সেই হোটেলটির নাম দ্য প্যালেস ইন। হোটেলের রুম দেখা কমপ্লিট। এবার রিসেপশনে এসে টাকা জমা দিয়ে আইডি কার্ডগুলো জমা দিচ্ছে। হোটেলের রুমটি কীরকম দেখতে না দেখতে, হোটেলের রুম থেকে ভিউ কি না কি সব তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আগে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, খিদেও পাচ্ছে। তো একবারে বিচে গিয়ে ওখানে কিছু খেয়ে নেব। দিয়ে দাদা কালো কালো ভাজি কিছুক্ষণ বিচে বসে দিরা ডাব খেলো। আমি তো ডাব খাইনি, ডাক্তারবাবু আমাকে বারণ করেছে ঠান্ডা লেগে যাবে। এখানে এসে মাছের অর্ডার দিলাম। অভিদা নিল একটা দীঘা সুন্দরী, আর আমি আর দিয়ে নিলাম একটা ভেটকি মাছ। মাছের অর্ডার দিয়ে আসার সময় একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হলো, চলো তোমরাও দেখবে। এই যে একে দেখছো, এর নাম নাকি পম। তো আমার যে বাড়ির ডাক নাম, তার নামেই এর নাম, হয়তো সেজন্য আমাকে দেখে ভোগালো না, বুঝতে পেরেছে। আর এনার নামটা শোনা হয়নি, ইনি মহাশয়টা কে জানি না। সমুদ্রে বিচে গিয়ে ইনি সাঁতার কেটে কেটে আসছিলেন।
তো বোটে আজকেই উঠতে চাইছি। হ্যাঁ এখন 2 মিনিট একটা বেশ জমা হবে ব্যাপারটা। কালকে কেন এখনই চলো, 5 মিনিটের ব্যাপার। দি বলছে জুতা। কি জুতা? আমি আর জিজু তো বোটে ওঠার জন্য অনেক কানাচি করছিলাম, কিন্তু দিদি না করছিল যে জামা কাপড় সব ভিজে যাবে, তার মধ্যে ঠান্ডার সময়, আর আমার যদি ঠান্ডা লেগে যায় তখন সমস্যা। তারপরে নিচে এসে এই কাকার কাছ থেকে দিদি আর জিজু আইসক্রিম নিল। বাড়িতেই তৈরি করে এই মালাই কুলফি আইসক্রিমগুলো খেতে খুব ভালো ছিল। আমি আমার জন্য নেইনি, যেহেতু আমার ঠান্ডা লেগে যাবে তাই। আর জিজু এখানে বলছিল, কি করছো, কাকাকে ভাইরাল করো, কাকার কাছে যেন লোকজন আসে। তুলছি তোমার? তুমি খাবে? হ্যাঁ খাও। আরেকটা অবশ্যই, সেটাই বলছি। আইসক্রিম খাওয়া কমপ্লিট, এবার যাবো জলে। জলে ওটা ওটা ওই তো ঢুকে যাচ্ছে। এই একটা হ্যাঁ, এও জানতো এই যে দাঁড়া ওই জল আসছে, চলে যাবে, চলে যা। আটকে গেছে আবার। এই ঠান্ডাতেও দেখো দীঘায় কত লোক এসছে আর সকলেই স্নান করছে, কিন্তু আমি নামবো না, নামলেই আমার ঠান্ডা লেগে যাবে জলে নামলে। আর এই ঠান্ডা ওয়েদারে যদি আমি জলে এরকম করে নেমে পুরো ভিজে ভিডিবিল্ডি হয়ে যায়, তাহলে আর আমাকে দেখতে আসবে না। আমাকে দেখতে গেলে তখন হসপিটালে দেখতে হবে। বিচ সাইডে একটি ছোট্ট বাচ্চা মেয়ে কানের রিং বিক্রি করছিল, তো বলছে সে দিদি একটা নাও না, তো এই কানেরটি নিয়েছে 10 টাকা দিয়ে। তারপরে এসে পাপড়ি চাট খেলাম, আর এদিকে মাছ ভাজাও চলে এসছে। মাছ ভাজা ও পাপড়ি চাট খেয়ে আধা ঘন্টার মতন বিচে থেকে চলে গেলাম দুপুরের খাওয়া খেতে। এই যে দুপুরে খাওয়ার হোটেলে এইসব মেনুগুলি আছে, কিন্তু তার মধ্যে আমরা অর্ডার করেছিলাম 2টো কাতলা থালি ও একটা পার্শে থালি। খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে তোমাদের সাথে হোটেলের যে রুমটিতে আমি আছি সেই রুমটি তোমাদেরকে শেয়ার করি, আবার একটু রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা আবার বেরোনোর প্ল্যানটি শেয়ার করা হয়নি। রুমটিতে ঢুকতেই প্রথমেই আছে ওয়াশরুম, তারপর বেডের উপরে সব বিছানো, মধ্যে জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে। আর আমারটা ব্যালকনি রুম আছে, বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যালকনি, এখান থেকে সকালবেলা একদম ডাইরেক্ট সমুদ্র দেখা যায়। এই যে গেটটা দেখা যাচ্ছে। আজকের মতন তাহলে ভিডিওটি আর বেশি লং করছি না, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। দীঘার আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। এবার আমরা বেরোবো, তো রেডি হয়ে নিই, জামা কাপড় সব রেডি আছে, শুধু পরবো আর বেরোবো।